বিয়ের ব্যাপারটা বড়ই জটিল, মানে সবার ক্ষেত্রে নয়। অনেক লোকের কাছে এটা তো আনন্দের ব্যাপার, কিন্তু কিছু কিছু মানুষের কাছে এই ব্যাপারটাই গলায় ফাঁসির শামিল হয়। এখন আপনারাই বলুন, যদি কারোর বিয়ে ঠিক হয়, সে আনন্দে আটখানা হয়ে যায়, ময়ূরের মতো নাচতে শুরু করে দেয়। কিন্তু এর মধ্যে যদি কোনো খলনায়ক এসে যায়, তাহলে একবার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এই সমস্ত হলে কিছুটা প্রবলেমের ব্যাপার। কিন্তু এই কেসেও তাই হয়েছিল। বেচারির আনন্দের পথে কাঁটা পড়েছিল, গেল দৌড়তে দৌড়তে মেয়েটার কাছে, আর সেখানে গিয়ে দেখে ওর চোখ দুটো এক প্রকার ঝলসে যায়। আমরা তো অনেক পরে জেনেছিলাম কি হয়েছিল। আমরা রাস্তায় একটা লাশ পেয়েছিলাম, একটা লাশ। না ওর পকেট থেকে কিছু পাওয়া গেছে, না ওর জামা কাপড় থেকে কিছু পাওয়া গেছে। কিন্তু একটা কথা আমরা জানতে পেরেছি, শুধু একটা কথা, মৃত ব্যক্তির মুখ থেকে মদের দুর্গন্ধ বেরোচ্ছিল। মদের দুর্গন্ধ, ব্যাস। এই মদের দুর্গন্ধ থেকেই আমরা খুনিকে ধরে ফেললাম। কিভাবে, আপনারা নিজেরাই দেখুন। আরে এ কোত্থেকে এলো? এ পাগল হয়ে গেছিস নাকি? তোর মরার জন্য আমার গাড়ি পেলি? আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সিআইডি? চলো, বাই ফ্রেডি। ফ্রেডি, বাড়িতে যাবে না? আরে 10টা বেজে গেছে, আর আজ তো কোনো কেসও নেই। ফ্রেডি, ফ্রেডি, আরে কি হয়েছে? আমি বরবাদ হয়ে গেলাম, আমি মরে গেলাম। কি? কে মারলো ফ্রেডিকে? হ্যাঁ, থাক 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 স্যার, আপনি ওনার কিচ্ছু করতে পারবেন না। কেন, এমন কে আছে যারা আমি কিছু করতে পারবো না? স্যার, আজ আমার কলেজের কিছু পুরনো বন্ধুর সাথে দেখা হলো। তো এতে কাঁদার মতন কি হলো? ওই মেয়েগুলো রাস্তার মাঝখানে আমাকে দেখে জোরে চেঁচিয়ে উঠলো, লোক জড়ো হয়ে গেল। ওরা ভাবলো আমি যেন কিছু করে ফেলবো। ওই লোকগুলো আমাকে মারতে চলে এলো স্যার। কিন্তু ওরা চেঁচালো কেন? একটা মেয়ে বলল, তুই কি ভীষণ মোটা হয়ে গেছিস। মানে আপনি আগে এমনটা ছিলেন না? একদমই নয়, একদম ছিপছিপে ছিলাম, স্মার্ট। তারপরে কি বললো? ও বলল, ভালো হয়েছে তোর সাথে আমার বিয়ে হয়নি। ও, এই ব্যাপার। তো আপনার ওর সঙ্গে ব্যাপার ছিল? তারপর বলল, কাকে বিয়ে করেছিস? বলে দিয়েছো? বলে দিলাম। তারপর? যেই না আমি বললাম, 3 জন মিলে জোরে চেঁচিয়ে উঠলো। এই তো চেঁচাবার কি হলো? আরে স্যার, ওই 3টে মেয়েই আমার ওয়াইফকে চেনেছে। তারপর আমায় বললো যে ও আমার বউকে ফোন করে বলে দেবে যে ওর সাথে আমার প্রেম ছিল। এতক্ষণে তো ফোনও করে দিয়েছে নিশ্চয়ই স্যার। হ্যালো হ্যালো, সিআইডি ব্যুরো। কি লাশ পড়ে আছে? কোথায়? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ,
স্যার, হ্যাঁ দা। পার্সে তো টাকা ছাড়া আর কিছু নেই। আচ্ছা, একটা কথা বলো। হ্যাঁ আচ্ছা, এই লোকটার সাথে আরো কি কেউ ছিল? না স্যার, একাই রাস্তায় দাঁড়িয়েছিল, আশেপাশে কেউ ছিলও না স্যার। একা ছিল? হ্যাঁ স্যার। আশ্চর্য ব্যাপার। একটা লোক রাত্রিবেলা রাস্তা দিয়ে একা যখন হেঁটে যাচ্ছিল ওর হার্ট অ্যাটাক হয়, আর সে এই ট্যাক্সির সামনে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু প্রাণ যাওয়ার আগে ও একটা নাম করে, সিআইডির। সবসময় এরকম হয় কেন? আমাদের কিছু বলার আগেই লোক মরে যায়, এটা একদম ঠিক কথা নয়। স্যার, এর মুখ থেকে এই যে রক্ত বেরোচ্ছিল স্যার, শুকিয়ে গেছে। এ তো অন্য কোনো ব্যাপার মনে হচ্ছে স্যার। স্যার, একে হয়তো কেউ বিষ খাইয়ে দিয়েছিল। তেমনটাই তো মনে হচ্ছে। আচ্ছা, এরকম হয়নি তো যে ও কোথাও গিয়ে বিষ খেয়ে নিয়েছে? কিন্তু স্যার, বিষ খেয়ে কেউ রাস্তায় ঘুরে বেড়াবে কেন স্যার? ফেডরিক্স, অনেক কিছু হতে পারে। হয়তো ওর কোনো কিছু মনে পড়ে গিয়েছিল, অথবা ও কারোর সাথে দেখা করতে যাচ্ছিল। আবার এটাও হতে পারে যে ও কারোর সাথে দেখা করেছে, যে ওকে বিষ খাইয়ে দিয়েছে। স্যার, এর গা থেকে একটা অদ্ভুত রকমের দুর্গন্ধ আসছে। দুর্গন্ধ আসছে? হ্যাঁ স্যার। কিরকম? কি হয়েছে দা? স্যার, হ্যাঁ, এই লোকটা মদ খেয়েছে প্রচুর, এর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। তার মানে মনে হচ্ছে স্যার, এই লোকটা এইখানেই আশেপাশে কোথাও কোনো বারের মধ্যে বসে মদ খেয়েছে প্রচুর। দা, এক কাজ করো, এই এলাকায় যতগুলো বার আছে সব বারে গিয়ে জিজ্ঞাসাবাদ করো এর ব্যাপারে। এই শোনো, এক কাপ চা পাওয়া যাবে? আরে এখানে চাটা পাওয়া যায় না ভাই, এটা বার আছে বার, এখানে শুধু মদ পাওয়া আরে যায়। ভাই, ঘুম পেয়ে যাচ্ছে, একটু ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে নাও না। এক কাপ চা দিলে আর কি হবে? একবার তো আপনাকে বললাম এখানে চাটা পাওয়া যায় না। ব্যাস ব্যাস, বেশি কথা বলিস না, চা ভেতরে যা, চাটা নিয়ে আয়। আরে কিন্তু বললাম না চা নিয়ে আসতে। স্যার, রাত 3টে বেজে গেছে তো, সবাই খুব ক্লান্ত, তাই একটু রেগে গেছে হয়তো। কে চা চাইছে? আমি চেয়েছি। মিস্টার, রাত 3টের সময় চা পাওয়া যায় না এখানে। এই লোকটা এসেছিল এবারে। কিন্তু আপনি কে? এই লোকটা এসেছিল এখানে। আগে হ্যাঁ, এসেছিল। বলতে পারো একে? আগে এর নাম বশিষ্ঠ, আর এ প্রায় রোজই এখানে আসে। আর আজকেও এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল, আর অনেকটা ড্রিঙ্ক করেছে। একটা ড্রিঙ্ক নিয়ে আসো, গলাটা শুকিয়ে যাচ্ছে ভাই। স্যার, যত অর্ডার দেওয়ার আছে এখন দিয়ে দিন, কারণ 11:30 পর আমরা অর্ডার নিই না। আমি এখানে প্রত্যেক দিন আসি। হ্যাঁ স্যার, জানি। তাহলে আমাকে এইসব রুল ফুল রেখাতে আসিস না, ঠিক আছে বুঝছিস? স্যার, এখন একটাই নিয়ে আসি। এখন একটাই নিয়ে আয় যা। এদিকে আয়। আমার মুখ দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে নাকি? স্যার, আমি তো এমনটা বলিনি। আসলে স্যার, বার একটু বাদেই বন্ধ হয়ে যাবে, তারপরে ড্রিঙ্ক আমরা পাবো না আপনার জন্য। কেন পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না? ম্যানেজারকে ডাক, এক্ষুনি ম্যানেজারকে এখানে ডাক। ম্যানেজার, ম্যানেজার কোথায়? ওই সালা ম্যানেজার। স্যার, একে তো এমনিতেই ও খেয়েছিল, তার উপরে এখান থেকে আরও খেয়ে গেল। এই লোকটা মারা গেছে, ওর মদের সঙ্গে কেউ বিষ মিশিয়েছিল, আর ওই বিষ এই বারেরই কেউ মিশিয়েছিল। স্যার, আমাদের বাড়ির কেউ? হ্যাঁ। না মানে, কেউ এরকম কেন করবে স্যার? আমাদের তো ব্যবসাই বন্ধ হয়ে যাবে। বিষ কেউ না কেউ তো মিশিয়েছেই এখানকার। হ্যাঁ, এখানকার কোনো একজন। না স্যার, এরকম কাজ আমাদের এখানে কেউ করবে না, কারণ আমাদের ড্রিঙ্ক নিয়ে কেউ যদি মারা যায়
তাহলে তো আমাদের এখানে ঘুঘু চড়বে। ঘুঘু তো আজকে থেকেই চড়বে এখানে। হ্যাঁ, ওর সঙ্গে দ্বিতীয় কোনো লোক এসেছিল এখানে? না স্যার, ও ও প্রতিদিনের মতো একাই এসেছিল। একলাই যদি এখানে এসে থাকে তাহলে তো বিষটা হয় তুমি, না হলে তোমার এখানকার কেউ মিশিয়েছিল। বুঝেছো? এইবারে যতজন লোক কাজ করে তাদের সবাইকে ডাকো আর এখানে এক লাইনে দাঁড় করাও। চলো কুইক। আর হ্যাঁ দা, কিছু জানা গেল? স্যার এটাই ওইবার লোকটা এখানেই এসেছিল। নাম কি ওর? স্যার ওর নাম বশিষ্ঠ স্যার। কি জানা গেছে তো? এই লোকটা খুন হয়েছে, বিষ দিয়ে একে মারা হয়েছে, আর সেই বিষ তোমাদের মধ্যে কেউ দিয়েছে। সেটা ওর ড্রিঙ্কসে মেশানো ছিল। বুঝেছ? এই লোকটা খুন হয়েছে, বিষ দিয়ে একে মারা হয়েছে, আর সেই বিষ তোমাদের মধ্যে কেউ দিয়েছে। সেটা ওর ড্রিঙ্কসে মেশানো ছিল। বুঝেছ? এই স্প্রেটা হাতে ছড়িয়ে দিলেই সেই লোকটার হাতের কালার চেঞ্জ হয়ে যাবে, যে কোনো রকম কোনো বিষাক্ত জিনিসে হাত দিয়েছে। তাহলে এখনো সময় আছে, যে অপরাধ করেছো সত্যি করে বলে দাও। কেউ না, কেউ মুখ খোলার জন্য রেডি নয়। ঠিক আছে, হাত বাড়াও। এক মিনিট, হ্যাঁ কোথায় পালাচ্ছিস? হ্যাঁ এত তাড়াহুড়ো কি আছে? হ্যাঁ এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি আর তুই চুপচাপ মজা দেখছিস। হ্যাঁ আমি স্যার ওই লোকটার ড্রিঙ্কসে বিষ মিশিয়েছিলাম। কেন? স্যার এই কাজের জন্য আমাকে টাকা দেওয়া হয়েছিল স্যার। কে দিয়েছিল? জানি না স্যার, আমি ওকে চিনি না স্যার। জানিস না মানে কি? হ্যাঁ স্যার ওই লোকটা আমার পিছনে পড়ে গিয়েছিল স্যার। কালকে দুপুরবেলাও আমাকে ফোনও করেছিল। তারপর রাতে যখন আমি ওর সাথে দেখা করতে যাই তখন আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লোকটা তো বলেছিল যে ও এখানেই থাকবে। আমি জানতাম হ্যাঁ তুমি এখানে নিশ্চয়ই আসবে। কে কে তুমি? সেটা জানা তোমার জন্য জরুরি নয়। এই নাও। কাজটা কি করতে হবে? এই ইঞ্জেকশনটা তোমায় এই লোকটার মদে মেশাতে হবে। ইনি তো বশিষ্ঠ স্যার। হ্যাঁ, যে প্রত্যেক দিন তোমাদের বাড়ি আসে। বুঝে গেছি। হ্যাঁ বলো। তুমি যাও, আর যেমন বললাম ঠিক সেরকমই করবে। ঠিক আছে। কোথায়? হোটেল মেরিনা? ঠিক আছে। হোটেল মারিনা বলেছে ও? হোটেল মারিনাতে গিয়ে খোঁজো, হয়তো আমরা খুনিকে ওখানেই পাবো। এক্সকিউজ মি, আপনি ম্যানেজার এখানকার? আগে হ্যাঁ। কাল এই হোটেলে যতজন ভিজিটার এসেছিল তাদের লিস্টে চাই আমাদের। কেন? আপনারা কারা? সিআইডি। আমরা এখানে একটা কেসের ব্যাপারে এসেছি। সিআইডি? হ্যাঁ বলুন। লিস্ট। এক মিনিট। এক মিনিট, একবার এই ছবিটাও একটু দেখুন। এই লোকটাকে আপনি দেখেছেন? এর নাম হলো বশিষ্ঠ। এ কি এই হোটেলে এসেছিল? হ্যাঁ উনি তো এসেছিলেন। হ্যাঁ কাল কি এসেছিলেন? কাল কার সঙ্গে দেখা করতে এসেছিল? রুম নাম্বার 106 মিস্টার ধীরাজ আছেন,
ওনার সঙ্গে। ধীরাজ? আগে হ্যাঁ, উনি অনেকক্ষণ এখানে ছিলেন আর ওনারা নিজেদের মধ্যে ঝগড়াও করছিলেন। ঝগড়া হয়েছিল? হ্যাঁ, ঝগড়া হচ্ছিল। হ্যাঁ, পাশের রুম থেকে কমপ্লেন এসেছিল, রুম নাম্বার 106 খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তাই আমি মিস্টার ধীরাজের রুমে গেলাম। দরজাটা খুলুন স্যার, দরজাটা খুলুন স্যার। কি ব্যাপার স্যার, এনি প্রবলেম? কিছু না, আপনি যান এখান থেকে, যান আপনি এখান থেকে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। এই বৈশিষ্ট্য বেরিয়ে যাওয়ার পর মিস্টার ধীরাজও হোটেল ছেড়ে চলে যায়, আর সেই যে গেলেন এখনো ফেরেননি। স্যার, স্যার আমার মনে হচ্ছে মিস্টার ধীরাজ ওয়েটারকে বশিষ্ঠকে মারার জন্য টাকা দিয়েছিল। আপনি শুধু ধীরাজের রুমটা দেখান, আমাদের চেক করতে হবে। এই যে স্যার, এটাই ধীরাজের রুম। ঠিক আছে, আপনি একটুখানি বাইরে দাঁড়ান। থ্যাংক ইউ। একটা কাজ করো, রুমটাকে ভালো করে চেক করো, জানতে হবে এই লোকটা কেমন। স্যার, হ্যাঁ বিবেক? স্যার এই দেখুন। ইউরারেক্স? এটা তো সেই বৃষ্টি যেটা দিয়ে বশিষ্ঠকে খুন করা হয়েছে। এটা কে, ফ্রেডি? বল বল। আরে আরে আমার নাম ধীরাজ, আপনারা কে? আমরা তোমার আত্মীয়, শ্বশুর বাড়ির দিক থেকে। আপনারা আপনারা আমার ঘরে কি করছেন? কিউরারেক্স খাচ্ছিলাম, ভালো লাগলো, বেশ টেস্টি। কিউরারেক্স? হ্যাঁ। একে চেনো? এ এ হলো বশিষ্ঠ? হ্যাঁ, ঠিকই বলেছ। কিউরারেক্স খেয়ে নিয়েছে ও। কিভাবে খাওয়ালে? হ্যাঁ, চায়, সোডায় না হুইস্কিতে? মানে? মানে ওকে খুন করা হয়েছে, কেউ ওকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। ও মাই গড! ও মাই গড! অবাক তো এমন ভাবে হচ্ছে যেন তুমি কিছু জানোই না। দেখুন, আমি কিছু বুঝলাম না। কাল রাতে কোথায় ছিলে তুমি? গতকাল রাতে মিটিং এর জন্য গেছিলাম। ও, মিটিং? সাহেব মিটিং করছিল, তাও একজন ওয়েটারের সঙ্গে? হ্যাঁ? ওয়েটার? কোন ওয়েটার? আপনার এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জিনিসটা এক্ষুনি তোমার রুম থেকে পাওয়া গেছে। এটা কিউরারেক্স নামের একটা বিষের শিশি। এটা সেই বিষ যেটা দিয়ে বশিষ্ঠকে খুন করা হয়েছে। বিষের শিশি? তাও আবার আমার ঘরে? তা নয় তো কি, এটা কি আমরা রেখেছি এখানে? হ্যাঁ, কেন মারলে ওকে? দেখুন, আমি কাউকে এসব খাওয়াইনি, আমি কাউকে মারিনি। আচ্ছা, ব্যুরো নিয়ে চলো একে। ওই ধীরাজ বলছিল যে ও জানেই না যে এই বিষের শিশি কোত্থেকে এলো। ও জানেই না। আর ও হয়তো এটাও জানে না যে একটা সালুকে কোন মাটি দিয়ে তৈরি। স্যার, এখনো পর্যন্ত তো এটাই জানা যায়নি যে আঙুলের চিহ্নটা পাওয়া গেছে সেটা আদৌ ধীরাজের কিনা। ডাক্তার সারিকা, শিশিটা ময়লার বিন থেকে পাওয়া গেছে, হোটেলের ঘর থেকে। তো কেউ তো ওটা ফেলেছে, তাই না? একদম হাওয়ায় তো ওটা উড়ে আসেনি। তো যে লোকটা ওই ঘরে ছিল
ওই ফেলেছে ওই শিশিটা। তাহলেও স্যার আমি তো একটা টেস্ট করেছি না। তো আর একটা করো না। একটা টেস্ট ফ্লপ হয়েছে তো কি হয়েছে? স্যার এই টেস্টটা ফেল হয়নি। তো কি হয়েছে? এটাই হয়েছে যে এই মানুষটা কিউরারেক্স বিষের জন্য মরেনি। ডক্টর সারিকা, তুমি আর একটা টেস্ট করছো তো? হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক বোঝা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না 100% কনফার্ম হয়ে যাচ্ছ যে এই লোকটি কিউরাডেক্স বিষের জন্য মরেনি, ততক্ষণ বেশি কথা বলো না। এইবার দেখছি এই শিশিতে পাওয়া আঙুলের ছাপ ধীরাজের আঙুলের ছাপের সঙ্গে মেলে কি না। না স্যার, কি হলো? দ্বিতীয়বারও ফ্লপ। এই লোকটা ওই বিষে মরেনি যেটাই বোতলে পাওয়া গেছে, যেটার উপর থেকে আপনি আঙুলের ছাপ নিয়েছেন। ফাইনাল? ফাইনাল। কিউরাডেক্স নয়? কিউরারেক্স নয়। সারিকা, এমনও তো হতে পারে যে ধীরাজ অন্য কোনো লোকের সঙ্গে মিলিত হয়ে এই কাজটা করেছে, আর এই অন্য লোকটার আঙুলের ছাপ এই শিশির উপর পড়েছে। কোয়াইট পসিবল। হ্যাঁ স্যার, দ্বিতীয় লোকটা হতে পারে, কিন্তু এই বোতলের বিষ থেকে বেচারা বশিষ্ঠ মরেনি। একটা কথার পেছনে কেন পড়ে আছো? আমি ভালোভাবে বুঝে গেছি যে কিউরাডেক্স বিষে এই লোকটি মরেনি, কিন্তু যে ছাপটা আমরা শিশি থেকে পেয়েছি সেটা তো দেখো, ওই আঙুলের ছাপটা তো দেখো। হোয়াট? কি হলো স্যার? সি, ও নো। এত ধীরে যে এই বশিষ্ঠ তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তাই না? হ্যাঁ, আসলে ওই এসেছিল কি না? এসেছিল, আপনারা তো জানেন সেটা। তোমার সাথে ওর ঝগড়া হয়েছিল? হ্যাঁ। ভয়ঙ্কর হয়েছিল? আগে হ্যাঁ। কি নিয়ে ঝগড়া হয়েছিল? ওই আপনাকে বলতে পারবো না। কেন? কেন বলতে পারবে না? আমি বলবো না। কি নিয়ে ঝগড়া হয়েছিল? হ্যাঁ, আমি আমি বিনাশার কাছে প্রতিজ্ঞা করেছিলাম। কিরকম প্রতিজ্ঞা? বিয়ে করার। বিয়ের? ও, তাহলে কাঁদছো কেন বিয়ের ব্যাপারে বলতে গিয়ে? হ্যাঁ, আমি ওই প্রতিজ্ঞা রক্ষা করতে পারিনি। শুনলেন ফ্রেডি স্যার? শুনলাম। স্যার, আপনি জানেন যে বিয়ের সময় ঠিক কটা প্রতিজ্ঞা করতে হয়? 8 8? প্রতিজ্ঞা করতে হয়। স্যার আমি তো শুনেছি শুধু 7টাই প্রতিজ্ঞা থাকে। মানালি আর আদেশের বিয়েতে 8টা প্রতিজ্ঞা আছে। এই 8 নম্বর প্রতিজ্ঞাটা কি স্যার? সোনি চ্যানেলে নতুন একটা প্রোগ্রাম আসছে 1 সেপ্টেম্বর থেকে, প্রতি সোম থেকে বৃহস্পতি রাত 9টায়। দেখতে ভুলো না। ও, আমিও প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু বিনাশার বাবা সব ভেস্তে দিয়েছিল, আর ওর বাবা ওই প্রতিজ্ঞা ভেঙে দেয়। বারবার বিনাশা বিনাশা খালি বলে যাচ্ছ। কে সেই বিনাশা? আগে বিনাশা হলো আমার গার্লফ্রেন্ড। কিছুদিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কে জানে কোথা থেকেই বশিষ্ঠ চলে এলো, আর ও বিনাশার বাবাকে পটিয়ে নেয়। ও, এক মিনিট, মানে তোমার সাথে বিনাশার বিয়ে ঠিক হয়েছিল, আর এই বশিষ্ঠ যে মারা গেছে সে মাঝখানে এসে গিয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, হঠাৎ করে বিনাশার বাবা বলল যে যদি বিনাশার বিয়ে হয় তাহলে সেটা বশিষ্ঠের সঙ্গেই হবে। আর এই জন্য তুমি বশিষ্ঠকে বীজ দিয়েছো, তাই তো? না স্যার, আমি বশিষ্ঠকে মারিনি। আমি আর বিনাশা তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওর বাবা আমাদেরকে মাঝ রাস্তাতেই ধরে ফেলে স্যার। ড্রামা করছে স্যার এই লোকটা। বিষে শিশিরে তোমার ঘর থেকে পাওয়া গেছে, আর কিছুক্ষণের মধ্যে ডক্টর সালুকে আমাদেরকে বলে দেবেন যে বিষটা কে দিয়েছে। হ্যাঁ সালুকে। হ্যাঁ, কিন্তু তুমি কাঁদছো কেন বলো? ও, আই সি। আচ্ছা, ঠিক আছে, ওকে। অভিজিৎ, ওই শিশিতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা ধীরজের নয়। নয়? হুম। তার মানে অন্য কোনো লোক এর ঘরে বিষের শিশিটা রেখেছে? হতে পারে।
হতে পারে। এক কাজ করো, এই মিনাশের বাড়িতে যাও আর দেখো ব্যাপারটা কি। ইয়েস স্যার। আর ফেডরিক্স, তুমি হোটেল মরিনা যাও, ওখানে প্রতিটা লোকের আঙ্গুলের ছাপ চেক করো, দেখো ওই শিশিতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা কোন লোকের। ইয়েস স্যার। হ্যাঁ, আপনারা আমরা সিআইডি থেকে। সিআইডি? কোনো খারাপ খবর আছে বুঝি? আগে হ্যাঁ, খবরটা তো ভালো নয়। কে এসছে বিনাশা? বাবা, সিআইডির লোকেরা এসছে। আসুন। মিস্টার রোশন, আগে আপনি কোনো বশিষ্ঠ নামের লোককে চেনেন? হ্যাঁ। ওর খুন হয়ে গেছে। খুন হয়েছে? কি করে হলো? কেউ ওকে বিষ দিয়ে দিয়েছে। বিষ? কে? হয়তো ধীরজ। ধীরজ? না, ধীরজ এরম করতেই পারে না। বাবা, এদের বলো না ধীরজ এরম করতে পারে না। ও এরকম না, ওই খুনটা করতে পারে না। বাবা, এনাদের বলো না বাবা, ধীরজ এরম করতে পারে না। চুপ করো, চুপ করো, যাও ভেতরে যাও, যাও। যদিও ধীরজকে আমরা গ্রেপ্তার করে নিয়েছি। আপনারা ধীরজকে অ্যারেস্ট করে ভালোই করেছেন। আমি জানতাম ও নিশ্চয়ই এরকমই কিছু করবে। কেন? প্রতিশোধ নেবার জন্য মানুষ যা ইচ্ছে করতে পারে। প্রতিশোধের আগুন? দেখুন, আমার মেয়ে বিনাশার বিয়েটা ধীরাজের সঙ্গে দেব ঠিক করেছিলাম, কিন্তু ও ভালো লোক ছিল না। আমি চাই না যে আমার মেয়ে সারা জীবন ধরে কাঁদুক। সেই জন্য আমি ওর বিয়েটা বশিষ্ঠের সঙ্গে দেব ভেবেছি। আপনি বশিষ্ঠকে কিভাবে চেনেন? বশিষ্ঠ আমার ছোটবেলার বন্ধু আমানের ছেলে। ওকে, আর এই আমান থাকেন কোথায়? ও দিল্লিতে থাকতো। 1 বছর আগে ওর মৃত্যু হয়। আর বশিষ্ঠের মা তো ওর ছোটবেলাতেই মারা গিয়েছিল। এরপর ও বশিষ্ঠ বোম্বাইতে শিফট হয়ে যায় আর এখানেই থেকে যায়। এই বশিষ্ঠ এখানে কোথায় থাকতো আপনি জানেন? হয়তো ওর ঘর থেকে আমরা কিছু পেয়ে যাব, যাতে আমরা জানতে পারবো যে ও কি বলতে চাইছিল। হ্যাঁ ফ্রেডি। স্যার, আমি এই লোকটাকে পেয়ে গেছি যার ফিঙ্গারপ্রিন্ট ওই শিশিতে পাওয়া গিয়েছিল। গ্রেট। কে সে? স্যার, আমি ধরেছি ওকে। ফ্রেডি, তুমি ধরেছো, কিন্তু সে কে? স্যার, ও হোটেল মেরিনার বেলবয়। বেলবয়? হ্যাঁ স্যার, এই রেখেছিল সেই কিউরাডেক্স বিষের ওই শিশি ধীরাজের ঘরে। আরে কিন্তু ও সেটা কেন করতে গেল? স্যার, অন্য একজন একে এই কাজটা করতে বলেছিল। ও ফ্রেডি, আমার মনে হচ্ছে এটা সেই লোকটাই যে ওই কিউরাডেক্স বিষের ইনজেকশনটা দিয়েছিল অন্য ওয়েটারকে। হতেই পারে স্যার। স্যার, আমি এই বেলবয়ের সাহায্যে ওই লোকটার স্কেচ বানিয়ে ফেলেছি স্যার। গ্রেট জব। এবার দেখা যাক ওই লোকটা বেঁচে পালায় কতদূর। একটা কাজ করো ফ্রেডি, ওই লোকটাকে বিউরোতে ছেড়ে বশিষ্ঠের বাড়িতে চলে এসো। ওকে? ইয়েস স্যার। গুড, চলো। আরে দরজা তো খোলা। ও মাই গড।
তুমি কিছু বলতে চাইছো? বলো। ও কি কি বলেছে? কে বলেছিল? কার সঙ্গে দেখা করাবে বলো? বশিষ্ঠ? বশিষ্ঠ কার সঙ্গে তোমাকে দেখা করাতে চাইছিল? ওখানে কার সাথে দেখা করাতে চাইছিল বলো? হ্যাঁ, কে ছিল এই মেয়েটি? আর বশিষ্ঠর ঘরেই বা কেন এসেছিল? মৃত্যু যখন আসে তাকে রোখা মুশকিল। এখানেই দেখো, বাড়িটা বশিষ্ঠর, তাকে মারতে কেউ আসে, কিন্তু ফেসে যায় এই মেয়েটি। স্যার, মরার আগেও ওয়াসিষ্ঠেরই নাম বলছিল। মেয়েটা আমাদের সামনেই মরেছে স্যার। যদি লাশটা একটু পুরনো হতো তাহলে বলতে পারতাম যে বশিষ্ঠই মেরেছে ওকে। আর একটা কথা অভিজিৎ, মেয়েটা কিন্তু ঘরের ভেতরেই ছিল, ভেতরে। ওয়াসিষ্ঠ ওকে কারোর সাথে দেখা করাতো স্যার, তাই তো ওর নাম বলছিল। আর ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিল। খুনি কিছু খোঁজার চেষ্টা করছিল স্যার। কিন্তু স্যার দরজা খোলা ছিল। খুনি লুকিয়ে এসেছিল। মানে স্যার চাবি ছিল ওর কাছে। একদম ঠিক। স্যার, ওর কাছে চাবি এলো কি করে? বশিষ্ঠ দিতে পারে। আমার মনে হয় বশিষ্ঠর খুনের আগে খুনি ওর পকেট থেকে হয়তো তুলে নিয়েছে। মানে স্যার, যে বশিষ্ঠকে খুন করেছে আর যে এই মেয়েটাকে খুন করেছে সে একই লোক হতে পারে। অভিজিৎ, লাবণ্য কি হয়েছে? রিপোর্ট পাওয়া গেছে? না স্যার, খুঁজছি আমি। খোঁজো 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 লাবণ্য, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। ওই লোকটা বাড়িতে ঢুকলো তো হঠাৎ ওই মেয়েটা সামনে চলে আসে। ওই লোকটা নিশ্চয়ই মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল যে জিনিসটা কোথায়, কিন্তু মেয়েটা হয়তো সত্যিই কিছু জানতো না। কিন্তু স্যার বশিষ্ঠর কাছে এমন কি দামি জিনিস ছিল যেটার জন্য খুনি বশিষ্ঠকেও খুন করে দিল, আবার ওই মেয়েটাকেও? সেটাই তো, কি হতে পারে? স্যার, ওই মেয়েটার হাত বাঁধা ছিল, তার মানে ওয়াসিষ্ঠকে জোর জবরদস্তি ঘরের মধ্যে রেখেছিল। এক্স্যাক্টলি, এই কথাটাই তো আমি বলছিলাম। যদি বশিষ্ঠ ওই মেয়েটিকে কিডন্যাপ করে থাকে, তাহলে মেয়েটার বাড়ির লোক কেউ না কেউ তো নিশ্চয়ই মিসিং রিপোর্ট লিখিয়েছে। স্যার, রিপোর্ট পেয়ে গেছি। পাওয়া গেছে? এই দেখুন স্যার, এই মেয়েটার ছবি এই মুখটার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, এটাই সেই মেয়েটি। কি নাম জানো ওর? মনিতা। তাহলে এই হলো মনিতা। এই রিপোর্ট লিখিয়েছে কে? মিসেস শর্মা। মিসেস শর্মা। ও আমার পেন গেস ছিল, কিন্তু আমি সব সময় ওকে আমার নিজের মেয়ের মতন দেখেছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে ও কার কার সঙ্গে দেখা করতো? দুদিন আগে একটা লোক এসেছিল ওর সঙ্গে দেখা করতে। মনিতা ওর সঙ্গে চলে গেল, কিন্তু আর ফিরে এলো না। কে কে ছিল সেই লোকটা? আমি চিনি না। আপনি দেখেছিলেন ওকে? সেটা কি এই লোকটা? এই সেই লোকটা। আচ্ছা, কি আমরা কি মনিতার ঘরটা দেখতে পারি? এটাই ওর রুম। দেখো দয়া, দেখো কিছু পাওয়া যায় কিনা। একটা কথা বলুন, যখন ও মনিতার সঙ্গে দেখা করতে এসেছিল তখন ওদের মধ্যে যা কিছু কথা হয়েছিল আপনি কিছু শুনেছেন? ওরা কি কথা বলছিল? আগে না, আমি তো ওদের দুজনকে শুধু বিল্ডিং এর বাইরে যেতে দেখেছিলাম। স্যার। হ্যাঁ দয়া। এই দেখুন স্যার, কিছু ফটোগ্রাফ পাওয়া গেছে। দেখেছো? দেখেছো একে? আপনারা এখানে? আবার এখানে? কি করবো রোশন বাবু, আপনার বাংলোটা আমাদের খুব পছন্দ হয়েছে। পরিষ্কার করে বলুন আপনারা কি বলতে চাইছেন। আপনার মেয়ে বিনাশাকে তো দেখছি না। ও নিজের ঘরে আছে। ভালো হয়েছে যে ও এখানে নেই, কারণ ও যদি এসব শুনতো
তাহলে খুব দুঃখ পেত। আপনারা কি বাজে কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। একে চিনতে পারছেন আপনি? ও মাই গড, এই ভয়টাই পেয়েছিলাম, সেটাই হলো। এবার বলে দিন সত্যিটা কি, বলুন। আসলে বিনাশার মাকে বিয়ে করবার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম। কি নাম ছিল তার? সহেলি। আমাদের একটা মেয়েও ছিল, মনিতা নাম ছিল ওর। কিন্তু ছেড়ে কেন দিলেন আপনি ওকে? সহেলি ছোটখাটো অ্যাক্ট্রেস ছিল, একজন সহ অভিনেতার সঙ্গে ওর অ্যাফেয়ার ছিল। ওই অ্যাফেয়ারের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, ব্যাস। আর এই কারণের জন্যই আমি চেন্নাই থেকে এখানে চলে আসি। এখানে আসার পর আমি প্রিয়াকে বিয়ে করি। কয়েক বছর পর ও আমাকে ছেড়ে চলে যায়, ব্যাস। এরপর থেকে আমার মেয়ে বিনাশা আমার সঙ্গে থাকে। এই বশিষ্ঠর ব্যাপারে কি জানেন? জানি না বশিষ্ঠ কোথা থেকে চলে এলো। ও আমাকে ব্ল্যাকমেল করছিল, কারণ ও আমার পুরনো জীবনের কথা জানতো। আপনার মেয়ে মনিতা এখন কোথায় জানেন? আগে না। ওই বেচারি খুন হয়েছে। খুন হয়ে গেছে? বশিষ্ঠ তার নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। মনিতা খুন হয়ে গেছে? ও ও ও ওকে খুন করেছে? ও মানে কে? ও ও একজন অন্য লোক। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। দ্বিতীয় লোকটি কে? এ কোনো বশিষ্ঠের একজন বন্ধু, আমাকে ব্ল্যাকমেল করছিল। বলছিল যে আমাকে 1 কোটি টাকা দাও, তা নাহলে সমস্ত ফাঁস করে দেবো। আচ্ছা, ওই 1 কোটি কোথায় নিয়ে যেতে বলেছিল? হোটেল অপসরার বাইরে। হোটেল অপসরা? দুটো গাড়ির পরে দেখো। কি তোমার কাছে এমন কি ছিল যেটার জন্য রোশনের জীবন বিপন্ন হতে পারে? বশিষ্ঠ আমায় রোশনের ব্যাপারে এমন এমন জিনিস বললো যে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। আচ্ছা, আমাদেরও চোখ ছানা বড়া হতে দাও, আমরাও একটু শুনি কি কথা হয়েছিল। হ্যাঁ, একদিন বশিষ্ঠ আমার বাড়িতে আসে। ও তোমাকে চিনতো? তোমার নাম কি? মন্টি। মন্টি? আচ্ছা মন্টি, এই কথাটা বলো, যখন বশিষ্ঠ তোমার ঘরে এসেছিল তখন কি হয়েছিল? ও খুবই এক্সাইটেড ছিল। মন্টি,
মন্টি 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 কি ব্যাপার ভাই, খুব এক্সাইটেড লাগছে। আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে। কিরকম মাস্টার প্ল্যান? এমন একটা প্ল্যান যা দিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। ও আমাকে পুরো মাস্টার প্ল্যানটা বলেছিল। ও আমাকে খুব ভরসা করত, কিন্তু ও কি করে জানবে যে ওর এই মাস্টার প্ল্যান ওরই নিজের জীবনটা কেড়ে নেবে? কি ছিল সেই মাস্টার প্ল্যান? এটাই সেই জিনিস যার জন্য আমি সবকিছু করেছিলাম। ম্যারেজ সার্টিফিকেট? হ্যাঁ, বিয়ের সার্টিফিকেট। রোশনকে বরবাদ করার চাবিকাঠি। রোশন আর সাহেলির বিয়ের সার্টিফিকেট, আর এই জন্য তুমি বশিষ্ঠকে মেরে দিলে? আমি ওয়েটারকে টাকা দিয়েছিলাম বশিষ্ঠের ড্রিঙ্কে বিষ মেশানোর জন্য, আর যেতে যেতে আমি হোটেল মারিনার নাম বলেছিলাম যাতে আপনাদের সন্দেহ হয় ধীরজের ওপর, আর সেরকমই হয়। আমি সার্টিফিকেট খোঁজার জন্য বশিষ্ঠের বাড়িতে গেছিলাম। ওখানেই মনিতা লুকিয়ে আগে থেকে বসেছিল। আমি জানতামই না যে বশিষ্ঠ মনিতাকে ওখানেই লুকিয়ে রেখেছিল। বেচারি বিনা কারণেই আমার হাতে মারা যায়। এখন আমরা দিচ্ছি তোমাকে বিয়ের সার্টিফিকেট, জেলে বসে দেখতে থাকবে, আর যখন তোমার ফাঁসি হবে না তখন ফেরত নিয়ে নেব। দুটো খুন করেছো তুমি, তোমার ফাঁসি তো হবেই।